প্রিয় দর্শক মণ্ডলী, জর্ডান এবং উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ননিবাস অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, উজবেকিস্তান যেটি মুসলিম নিদর্শনের অন্যতম একটি কেন্দ্রবিন্দু, যে উজবেকিস্তানের এই বুখারা, সামারকান্দ, তাশকান্দ এই শহরগুলো, এই জায়গাগুলো আজও মুসলিমদের বহু নিদর্শন ধরে রেখেছে। ঠিক আজকে আমরা আপনাদেরকে এমন একটি প্লেসে নিয়ে এসেছি যেটি চশমে আইয়ুব আলাইহিস সালাম নামে অত্যন্ত সুপরিচিত। হযরত আইয়ুব আলাইহিস সালাম, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন। তিনি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। তার জীবনে আমরা জানি তিনি এক কঠিন অসুস্থতার মধ্যে পড়েছিলেন। দীর্ঘ সময় অসুস্থ থাকার পরে আল্লাহ তাআলা এক পর্যায়ে তার শরীরের অবয়ব, আকৃতি, সমস্ত গোশতগুলো খসে পড়েছিল। আল্লাহ তাআলা এইভাবে তার এই প্রিয় নবীকে পরীক্ষা করেছিলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একটি বারের জন্য আল্লাহর প্রতি নারাজ হননি। তিনি তার জবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, স্মরণ জারি রেখেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, প্রিয় দর্শক, এই মহান নবী, তারই অন্যতম নিদর্শন রয়েছে এই চশমে আইয়ুব। চশমে আইয়ুব দিয়ে মূলত আইয়ুব আলাইহিস সালামের কূপ এখানে উদ্দেশ্য। আমরা এই বুখারা শহরে উজবেকিস্তানের এই সুন্দর জায়গাটিতে আপনাদেরকে আজকে নিয়ে এসেছি। উল্লেখ রয়েছে আল্লাহ তাআলার এই প্রিয় নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম এই স্থানটি পরিদর্শন করতে এসেছিলেন এবং তার লাঠি দিয়ে মাটিতে আঘাত করে একটি কূপ তৈরি করেছিলেন। এই কূপের পানি এখনো বিশুদ্ধ এবং এটি নিরাময়কারী হিসেবে বিবেচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখনো অনেকে বিশ্বাস করেন হযরত আইয়ুব আলাইহিস সালামের সমাধি, তার মাকবারাও হয়তো এখানে রয়েছে। এই সুন্দর জায়গাটিতে অনেকগুলো মাকবারা দেখা যায়। দর্শকের মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি রয়েছে, চশমে আইয়ুবে যে অসংখ্য মাকবারা দেখা যায়, এর মধ্যে প্রাচীনতমটি হচ্ছে বিখ্যাত ধর্মতত্ত্ববিদ এবং মুহাদ্দিস খাজা হাফিজ গুঞ্জারির সমাধি, যাকে এখানে 1022 সালে দাফন করা হয়। আমির তৈমুরের রাজত্বকালে আমির হাজ্জাজ নামে এক ব্যক্তি মূলত এই সুন্দর নির্মাণ সম্পন্ন করেছিলেন। সাইবানি শাসক দ্বিতীয় আব্দুল লক্কনের রাজত্বকালে মূলত এই চশমে আইয়ুব কমপ্লেক্সের ব্যাপক সংস্কার করা হয়েছিল এবং নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। দর্শক, আপনারা যে কক্ষটি সামনে দেখতে পাচ্ছেন, এই কক্ষের ভেতরেই মূলত হযরত আইয়ুব আলাইহিস সালামের পদচিহ্ন কিংবা লোক মুখে যে কথাটি প্রচলন আছে, তার মাকবারা হয়তো এখানে অবস্থিত। দর্শক মণ্ডলী, এখানে হযরত আইয়ুব আলাইহিস সালাম যে বুখারায় সফর করেছিলেন, আজও সেটা প্রমাণ করে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার জীবনটা দিয়ে, জীবনের লম্বা একটা সময় আল্লাহ তাআলার অত্যন্ত পরীক্ষার মধ্যে কাটিয়েছেন। ফলশ্রুতিতে তিনি পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ তাআলা তার প্রিয় এই নবীকে পরিপূর্ণ আগের মতো সুস্থ করে ফেলেন এবং তাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা এইভাবেই তার প্রিয় নবীদেরকে, প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন। সুতরাং কোনো ঈমানদার বান্দা বিপদে হোঁচট খাবে না, ভেঙে পড়বে না, বরং আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করবে।
হযরত আইয়ুব আলাইহিস সালাম ঠিক তেমনি একজন আল্লাহ পাকের প্রিয় নবী এবং তার স্ত্রী যিনি বিবি রহিমা নামে অত্যন্ত সুপরিচিত, তিনি মুসলিম জাহানের একজন অন্যতম মহিলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান জর্ডান উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত সানকুইক ইসলামিক কাফেলা পাওয়ার্ড বাই স্বপ্ন নিবাস। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।